না, তার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আমরা আজকে মাছ চেকিংয়ের পালা, তো মাছ চেকিং করব। তো এখানে কি কি মাছ ওঠে আমাদের এই খেপ মাছে হাফিজুল ভাই। শ্রীকান্তপুরে যে হাফিজুল ভাই যিনি আর কি আমাদের কাউন্টার হোল্ডার, ওনার নিজেরই পন্ডে উনি কিন্তু ভিটাম্যাক্স মেরেছেন, অর্থাৎ ভিটাম্যাক্স। তারপরে তোমার হচ্ছে তারপরে তোমার এখন এই মুহূর্তে আমাদের কদিন আগে সিমসিম হরমোনটা মেরেছে। তা মাছটা আমরা ধরে বুঝলাম যেটুকু এত সুন্দর স্লিপিং নেস আর এত সুন্দর ফিটনেস আপনারা না দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে সচক্ষে দেখাবো এখন আমরা, তো আপনারা দেখতে থাকুন। হাফিজুল ভাই এখন জাল ফেলতে গিয়ে জাল বেঁধে গেছে, উনি এখন তুলবে। তবে একটা কথা বলতে পারি, ওনার মাছ চেক করে যেটা আমরা বুঝেছি খুব সুন্দর ব্রাইটনেস বলো আর তোমার স্লিপিংনেসটা খুব সুন্দর। উনি এটা মনে হয় যত সম্ভব 1 বিঘা হবে, গড়ে এরকম 8 ফুট মতো জল আছে। তা উনি ওখানে হরমোন ইউজ করেছিলেন 3 লিটার। তা 3 লিটার হরমোন ইউজ করার পরে ওনার এত সুন্দর রেজাল্ট এসে উনি নিজেই একজন আমাদের কাউন্টার হোল্ডার। দেখুন বল। নমস্কার বন্ধুরা, তো সেই ভিডিওটা আমরা নিয়ে চলে এসেছি হাফিজুলের। যেহেতু আমরা জুমানাস করে কাউন্টার হোল্ডার নিজস্ব পন্ড আছে, তার 3 থেকে 4খানা পন্ড আছে। তো সেই 4খানা পন্ডে আমরা কীভাবে মারাত্মকভাবে রেজাল্ট করেছি না করেছি সেগুলো আজকে তুলে ধরবো আপনাদেরকে পুরো ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। যেহেতু তো দেখতে পাচ্ছেন এখানে খেপ ফেলেছে আমাদের হাফিজুল ভাই। এই যে যেভাবে একটু ছোটোখাটোভাবে জলটা পড়েছে, তো দেখা যাক মাছটা ওঠে কি না ওঠে। ওই তো যেহেতু মাছ এখানে ঘাই দিচ্ছে জালের ভিতরে, তো দেখা যাক মাছগুলো কতটা ওঠে না ওঠে। এটা বেশি দিনের মাছ নয়, এটা একদম পুরো ছোটো ধানি মাছ ফেলা হয়েছিল এই পুকুরটাতে। সেখানে মেডিসিন ইউজ করেছিল, ইউজ করার পরে তো আজকে তার রেজাল্ট দেখবো আমরা, যে কী সাইজ এসছে না এসছে সেগুলো আপনাদেরকে পুরো ভিডিওটা তুলে ধরবো। মাছের রেজাল্টটা কেমন আছে, মাছের রেজাল্টটা কী আছে না আছে তুলে ধরবো। মাছের গায়ে ঘা আছে কি না, মাছটা স্লিপনেস্ট হয়েছে কি না, কিংবা মাছের কোনো জাতীয় কোনো একটা প্রবলেমস আছে কিনা সেইটা দেখার জন্য আমরা এখানে এসেছি। তো যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা একদম ডিরেক্ট একদম হাফিজুল ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনারা দেখতে থাকুন। যেহেতু মাছ পড়িনি, তো দেখা যাক আর একটা জায়গায় এসেছি, তো সেখানে মাছ পড়ে কি না সেটা আমরা দেখবো এখন ফুল ভিডিও। আর মাছের কি রেজাল্ট আছে সেটা একদম পুরো ডিরেক্টলি আমরা কাউন্টার হোল্ডার্স মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করবো। যেহেতু কাউন্টার হোল্ডার্স মালিক আর ওনার পুকুরে অনেকদিন ধরেও চাষকর্ম করছে, তার পরিকল্পনা উনি নিজে বোঝে। তো সেখানে আমরা জিজ্ঞাসা করে আপনাদেরকে পুরো ভিডিওটা বলে দেবো। তো হাফিজুল ভাই কিন্তু খেপ মেরেছিল, মারার পরে কিন্তু এই মাছটা উঠেছে। তবে মাছটার স্লিপিংনেসটা কিন্তু খুব সুন্দর এসছে, আর মাছটা খুব সুন্দর গোলগাল, আর পেটটাও কিন্তু মোটা। আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন পুরো একদম পুরো মোটাই। দেখুন মাছটা কিন্তু একদম ভরপুর খেয়েছে। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। তা হাফিজুল ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনি তো দেখে বলেন সব। মাছ ঠিক আছে। এতে কী ইউজ করেছিল? এখানে অনেক দিন আগে মানে 2 মাস আগে করা ছিল মেডিসিন। আচ্ছা, হালকা করে বলো, বেশি প্রেশার না। আচ্ছা, এইটা কত দিনের মাছ হাফিজুল ভাই যদি একটু বলো? এটা এমনিতে 2 মাসের মাছ। তবে মেডিসিনটা অনেক আগে করা ছিল, যদি করতো ছিল, আরও রেজাল্টটা কিন্তু খুব ভালো আসতো। উনি কিন্তু এটাই বলছেন, তাই তো? হ্যাঁ, বৃষ্টির জন্য মেডিসিন আর করিনি। মেডিসিন করিনি। তাছাড়া আর ওইদিকে একটু দেখা, বিশ্বের স্যার ওদিকে দেখতে পাচ্ছেন এনারই এটাই পয়েন্ট, কিন্তু ওনারা মানে শুধু জালের ওপরে কিন্তু বিভেদ হয়ে আছে। যদি এটাই মেডিসিন করে ওটাই কিন্তু চলে যাবে, ওই জন্য স্যার করেননি। আর এটা অন্তত 1-1.5 মাস আগে মেডিসিন করা হয়েছে, তা সত্ত্বেও মাছটা কিন্তু খুব সুন্দর এখনও পর্যন্ত আছে রেজাল্টটা। এটা ধানি মাছ ছিল, ধানি মাছ ছিল। এটা 1 মাসে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে। যেহেতু দুটো ক্ষেপ মারা হয়েছে আর একটা ক্ষেপ মারা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই 3 নম্বর ক্ষেপ চললো। তো জালটা পড়েছে মোটামুটি ভালো। তো মাছটা কতটা ভালো উঠছে না উঠছে সেটা আপনাদেরকে দেখাবো। তো 3 নম্বর ক্ষেপে আমাদের মাছ এসছে একটা, যে কী মাছ এসছে আমাদের সঞ্জয় স্যার বলবে। তো দেখা যাক এটা কি মাছ। দেখুন বন্ধুরা, ওই পয়েন্টেই আর একটা ক্ষেপ বেড়েছিল আমাদের হাফিজুল ভাই, মারার পরে কিন্তু এই মাছটা পড়েছে। এই মাছটাও কিন্তু খুব সুন্দর চেহারা, স্লিপিংনেসটাও কিন্তু খুব ভালো আছে দেখতে। সব কিছু শেষ করার আগে আমি একটা কথাই বলবো, আমাদের হাফিজুল ভাইয়ের কাছ থেকে মুখ থেকে কিছু শুনে নেবো এই বিষয়ে। রেজাল্ট স্যার একটু বলেন যে। রেজাল্ট মারাত্মক আছে। আমি আর নিজে কি বলবো, আমি কাউন্টার মালিক, আর বললে সবাই বলে যে না না না, তুমি যদি বলো তাহলে কিন্তু চাষিরা বুঝতে সুবিধা হবে। এটা তুমি মানো তো? তুমি যদি বলো এই ভিডিওটা যে তোমাদের এখানে অন্তর্গত যদি কেউ দেখে এই যে জুমাইন নস্করের আশেপাশে, কিন্তু তখন বলবে না উনি নিজে কিন্তু চাষ করেন, তারপরে কিন্তু একটা হোল্ডার হয়েছে। এটাই বলছি যে আপনার যদি মানে আপনার কি কি ভালো কাজ হয় সেটা যদি একটু বলেন, এটাই বলছি। মানে আমি যেটুকু মানে মেডিসিন রেজাল্ট দেখছি 100% গ্যারান্টি সহকারে, যে চাষি আসবে আমার গ্যারান্টি দিয়ে মানে চাষ করাবো। ব্যাস এটাই, এটুকুই বলবো।
যে আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। একটি কেমিক্যাল মুক্ত যদি ভারত গড়ার লক্ষ্যে যদি আসতে চান সবাই মিলেকে বলো, সবাই মিলে একসাথে এসো, আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি, এসো আমরা সবাই মিলে একটি সুস্থ সবল সমাজ গড়ে তুলি। এটুকুই বলে নমস্কার। লাইক সাবস্ক্রাইব সব কিছু করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। নমস্কার।